নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা এখন আমি একটি বাংলা সিনেমার আপডেট নিয়ে কথা বলবো। তা আমি আপডেটটা কালকে শুনেছি, তা কালকে রাত্রিবেলার ভিডিও করতে ইচ্ছা করিনি, তাই আমি এখন করছি। তা আমি বলবো যে এই যে এখন সবাই যে রিলস করে বা ছোটো ছোটো স্টোরি বানাচ্ছে, এই মানে ইউটিউবে ছাড়ছে, তা সেরকম আমারও করার ইচ্ছা আছে, কিন্তু সেরকম টাইম হচ্ছে না বলেই আমি করছি না। তা আমারও করার ইচ্ছা আছে, তা পরবর্তীকালে করব আশা করি। তোমরা যারা আছো তারা কমেন্টে জানাতে পারো যে করব কি করব না। জানি নতুন চ্যানেল, তাও আমি বলছি। তা আমি বলবো যে মানে দেবের যে খাদান সিনেমায়, সেই সিনেমাটি যে জিজু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত রয়েছেন, তোমরা সবাই জানো এখন। তা দারুণ কাস্টিং আমি বলবো, কিন্তু খাদান সিনেমায় কাস্টিং যেটা আছে, দেব রয়েছে, যিশু রয়েছে আর বনি সেনগুপ্ত রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। কিন্তু প্রথমে কিন্তু সত্যিকারের একটি ঘটনা, প্রথমে মানে এই কয়লা মাফিয়া নিয়ে সিনেমাটি মানে হওয়ার কথা ছিল তো অনেক আগে, ঠিক আছে? তা সেই টাইমে চঞ্চল চৌধুরীকে কিন্তু প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল জিজু সেনগুপ্তর ক্যারেক্টারের জন্য। তা তখন চঞ্চল চৌধুরী কিন্তু রাজি হয়েছিলেন, ঠিক আছে? ডিসেম্বর মাস থেকে শুটিং হওয়ার শুরু হওয়ার কথা ছিল, তা অনেক তারপরে কিছু কারণে পিছিয়ে যায়, তখন চঞ্চল চৌধুরীর আর ডেট পাওয়া যায়নি। তা আমি বলবো যে চঞ্চল চৌধুরীর সাথে দেবের কিন্তু এই কাস্টিংটা কেমন হতো। হ্যাঁ, যিশু সেনগুপ্তও ভালো, আমি বলবো না যে যিশু সেনগুপ্ত দক্ষিণ ভারতে ওখানে ভিলেনের চরিত্রে কীরকম অভিনয় করে, সে যে কমার্শিয়াল সিনেমা কীরকম ভালো করে সেটি তিনি দেখিয়ে দিয়েছেন। তা যিশু সেনগুপ্ত দারুণ। তারপরে এর পরের আপডেট সেটি হচ্ছে এই খাদান সিনেমাটারই, যে বনি সেনগুপ্ত যেই ক্যারেক্টারটি সেটি মোশাররফ করিমকে দিতে চেয়েছিলেন। মানে বুঝতে পারছেন, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী আর দেব, সিনেমাটি কীরকম হতো? বাংলাদেশে তো আলাদা একটি বাস তৈরি হতো। যে আমার তো মনে হয় যে এরকম যদি হতো দারুণ হতো। মানে সিনেমাটির বাস আরও অনেকটা যেত, মানে বাংলাদেশের অনেক দর্শক যারা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমকে ভালোবাসে, তারাও সিনেমাটি দেখার জন্য আগ্রহী হতো। হ্যাঁ, এখনও হবে, অবশ্যই হবে। কিন্তু তাদের দেশের সিনেমার যদি আর্টিস্টরা থাকতো তাহলে আরও বেশি হতো, সেটাই বলবো। তা আমি বলবো এখন যেই এটা আছে, মানে কাস্টিংটা আছে, সেটাও কিন্তু দারুণ। জিউ সেনগুপ্ত দারুণ অভিনেতা, দারুণ, তিনি ফাটিয়ে দেবেন আমি বলছি। এবার বনি সেনগুপ্ত, তার প্রথম দিকের সিনেমাগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল। এইবার দেখো মানে বাজে বাজে মানে সিনেমার স্ক্রিপ্ট বা বাজে বাজে এরকম কমার্শিয়াল সিনেমার গল্প ভালো নেই বাংলাতে, তার জন্যই বনি সেনগুপ্তের এরকম অবস্থা এখন। কিন্তু বনি সেনগুপ্তকেও আমার মনে হয় দেব যখন মানে কাস্ট করেছেন, নিশ্চয়ই ভালোভাবে প্রেজেন্ট করবেন। আমার মনে হয় জিউ সেনগুপ্তর পাশাপাশি, দেবের পাশাপাশি বনি সেনগুপ্তকেও ভালোভাবে মানে এই সিনেমায় প্রেজেন্ট করবে। তা এই সিনেমা নিয়ে তো একটা মানে আলাদাই একটা লেভেলের বাজ আছে, তা যেটা মানে আমি চাই সিনেমাটি ভালো ব্যবসা করুক। আর এই সিনেমাটি কিন্তু দুটি পার্টে আনার চেষ্টা করছে, মানে দেব চাইছে সিনেমাটি এমন জায়গায় শেষ করবে সেখানে কিন্তু দুটি মানে ২ নম্বর পার্ট আসার সম্ভাবনা রয়েছে। আর এই পার্টটি যদি বিশাল হিট হয়, তাহলেই মানে একটু ভালোভাবে যদি মোটামুটি হিট হয়, তাহলে কিন্তু সেকেন্ড পার্টটিও আসবে। তাই আমি বলবো এরকম বাংলা সিনেমায় তো খুব একটা দেখা যায় না। তা আমি বলবো দারুণ। তোমাদের এই খবরটি জেনে কেমন লাগলো যে দুটি পার্টি আসছে আর মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী এই সিনেমায় থাকার কথা ছিল? তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর ভিডিও শেষ করার আগেই বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।